এবার ওদের গাঁট ছড়াটা বেঁধে দিন। জামাই বাবা, এমন ভাবে গাঁট ছড়া বেঁধো যেন 7 জন্মেও না খোলে। একদম। পুরুষোত্তম বাবু, নিজের ছেলের মাথায় পাগড়ি বাঁধার জন্য তৈরি হয়ে যান, কেননা খুব তাড়াতাড়ি আপনার বৌমা আপনার বাড়িতে পৌঁছে যাবে। আরে খুশবু বৌমা, ঈশার ঘরটা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে সাজিয়ে রেখেছো তো? হ্যাঁ বাবা। হ্যাঁ, আর হ্যাঁ, ওই বাড়িতে ওর সমস্ত পছন্দ মতন খাবার দাবার তৈরি হয়েছে তো? আপনি চিন্তা করবেন না বাবা, সব ওর পছন্দেরই রান্না হয়েছে। সাব্বাস। আমি ঠিক জানতাম সূর্য সেটাই করবে যেটা আমি ওকে করতে বলেছিলাম। বিন্দিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করে দিল আমি যেটা ওকে বলি ও সেটাই করবে, আমার জন্য সবকিছু করতে পারে। বিন্দি আর সূর্যর বিয়ে হওয়া মাত্রই ঈশা ওই বাড়িতে থাকার অধিকার হারাবে, আর ওকে বাধ্য হয়ে নিজের ভাগ্য বিধাতার সামনে আসতেই হবে ওকে। এই বাক্সটা তো এখানেই, চায়ের দোকানে তো কেউ রেখে আসেনি। আর এতে আগুন লেগে গেছে। এই ঈশা! ঈশা ওই বাক্সে আছে। ঈশা! 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 বৌদি! আমি এই যে ডিজাইন বানিয়েছি না, একদম সেম ডিজাইন আমি আমার লেহেঙ্গার আঁচলে বানাবো। স্বামী স্ত্রী ড্রেস ম্যাচ হওয়া দরকার। ঈশা! সূর্য! আরে আরে সূর্য! সূর্য! দাদা! ঈশা! সূর্য, সূর্য! দাদা দাদা যাস না। ঈশার আমি কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। না মান্ডি না! আরে আরে কারেন্ট সব জায়গায় ছড়িয়ে যাবে, প্লাগ লাগানো আছে। যদি আজকে ঈশার কিছু হয়ে যায় না, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই রাখ ওটাকে। ঈশা বৌদি! সূর্য! দাঁড়াও! কি হচ্ছে নাকি? আরে সরে আয়, আগুন লেগে যাবে। আরে সূর্য, এটা কি করছে? সেটা আমাদের বিয়ের গাঁট ছড়া। সূর্য! বিন্দি, বিন্দি,
না বাবা, আমাকে ছেড়ে দাও, আমি সূর্যের কাছে বিন্ধি যাবো। না, থাম। সূর্য! ঈশা তাড়াতাড়ি তোলো। ঈশা বৌদি, বৌদি, ঈশা, 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 সাবধানে, সাবধানে, আস্তে। ঈশা। জল নিয়ে আয়। ঈশা, ঈশা, অদিতি দিদি এনো, ঈশাকে জল খাও জলদি তুমি। ঈশা, ওঠো। ঈশা, জল খাও। ঈশা বৌদি, না, ঈশা বৌদি, জল খাও। ঈশা তুমি ঠিক আছো তো? ঈশা বৌদি, এসব কি করে হলো? তুমি বাক্সতে কি করে ঢুকে গেলে? ঈশা ওই বাক্সে আছে। এই প্রশ্নের উত্তর ঈশা নয়, বরং মনিকা বৌদি দেবে। তুমি খুব ভালো করে জানতে যে ওই বাক্সের মধ্যে ঈশা রয়েছে, তাহলে সত্যি সত্যি করে বলো যে ঈশা ওই বাক্সের মধ্যে গেল কিভাবে? মনিকা বৌদি বলো তুমি। ঠাকুরপো, ঠাকুরপো, আমার ভুল হয়ে গেছে। আমার বুদ্ধিভ্রষ্ট হয়ে আমি মায়ের কথা শুনেছিলাম। আমি যা করেছি মায়ের কথা শুনেই করেছি। জেঠিমা, এটা তুমি কিভাবে করতে পারো জেঠিমা? তুমি এতটুকু ভাবতে পারছো যে আজকে কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো, ঈশার বিপদ হতে পারতো জেঠিমা? হ্যাঁ, আমি করেছি, করেছি আমি। কিন্তু মেয়েটাকে আমি প্রাণে মেরে ফেলতে চাইনি। আমি যা কিছু করেছি তোর ভালোর জন্য করেছি। ঠাকুরের নামে শপথ করে বলছি, আমি হয়তো তোর জন্মদাত্রী মা নই বাবা, কিন্তু আমার প্রাণ দিয়ে তোকে মানুষ করেছি আমি। আমার হৃদয়টা একেবারে জ্বলে পুড়ে যায় যখন তোকে আমি কষ্টে দেখি। আমি জানি না এই আগুনটা ঠিক লাগলো কিভাবে, কিন্তু এই মেয়েটাকে আমি এই বাক্সের মধ্যে বন্ধ করেছিলাম শুধু এই কারণে যে বিন্দি আর তোর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, ওর মাঝখানে ও যেন না আসতে পারে। আমি ওকে মেরে ফেলার কোনো চেষ্টা করিনি বাবা। যদি তুই ভাবিস যে আমি কিছু ভুল করেছি, তাহলে তোর যা মনে হবে তুই আমাকে বলতে পারিস। জেঠিমা, আমি সবসময় তোমাকে আমার ভগবান মেনে আসছি, কিন্তু এটা তুমি ওর সাথে আজকে যেটা করেছো সেটা। সূর্য, তুমি ঠিক আছো? ঈশা ঠিক আছে? ও তোর কি হয়? ও আমার স্ত্রী। আরে ঈশা মরে গেছে। সূর্য, জেঠিমা ভুল কিছু করেনি। তোমার স্ত্রী আর এই বাড়ির বউ হওয়ার সিদ্ধান্ত আমার ছিল। জেঠিমা তো
প্রথম দিন থেকেই বিন্দির সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। আসলে সেই বিয়ের বাধা আমি ছিলাম। তো যদি জেঠিমা এই বাধাটাকে আটকানোর জন্য এসব করে থাকে, তাহলে জেঠিমার কোনো ভুল নেই এতে। তুমি ঠিক আছো? ঈশা ঠিক আছে তো? ও তোর কি হয়? ও আমার স্ত্রী। আরে ঈশা মরে গেছে। বাহ, একদম ঠিক বলেছো তুমি। ভুলটা জেঠিমার নয়, বরং ভুল তোমার। আজ পর্যন্ত আমাদের সবার ওপর জেঠিমা শুধুমাত্র নিজের ভালোবাসা দেখিয়েছে, কিন্তু আজকে তোমার এখানে থাকার জেদের জন্য জেঠিমাকে খারাপ হতে বাধ্য করেছে। এই লড়াইটা তোমার আর বাবুর মধ্যেকার, কিন্তু এর মধ্যে পিষে যাচ্ছে আমার পুরো পরিবার। হাঁপিয়ে গেছে সবাই, এখানে হাঁপিয়ে গেছে এটা বলতে বলতে যে চলে যাও তুমি এখান থেকে, কিন্তু না, তুমি এখানেই থাকবে। কেন তুমি এখানে পড়ে আছো? নিজেকে আমার ওপর চাপানো বন্ধ করো প্লিজ। বাবুর সম্মান তো তুমি একদমই করো না, নিজের পরিবারের কথা শোনো না, অন্তত নিজের চোখে নিজেকে সম্মানটুকু তো দাও। তুমি তো ভালো করে দেখতে পাচ্ছ এখানে, বলো, যেখানে কেউ চায় না যে তুমি এখানে থাকো। আরে তুমি চলে কেন যাও না এখান থেকে? হ্যাঁ, তুমি আমার কাছে পুরোই আঘাতটার মতন, যাকে আমি নিজের শরীরে একদম পছন্দ করি না, কিন্তু তাও আমার শরীরের অংশ হয়ে আছো। যাকে ওঠানো শুধু চেষ্টাই করে যাচ্ছে, আমি চাই যে ওটা উঠে যাক, কিন্তু না না, এটা আমাকে কষ্টের পর কষ্ট দিয়ে যাচ্ছে শুধু। কেন চলে যাচ্ছ না তুমি? না, সাব্বাস সূর্য, তুই বারবার আমাকে প্রমাণ করিস যে তুই আমার সব থেকে বিশ্বাসী লোক। সাবাস। কিন্তু তুই একটা ভুল করে ফেলেছিস। তোর এই কথাটা ঈশাকে অনেক আগে বলে দেওয়া উচিত ছিল, যাতে উপলব্ধি করতে পারে যে ওর ভাগ্য বিধাতা শুধুই গোলাপ সিং, শুধু গোলাপ সিং। তাহলে ও অনেক আগেই আমার কাছে চলে আসতো। ঈশার এবার সত্যি বাড়ি চলে আসা উচিত বৌদি। কাভিয়া তো নিজের ভাইয়ের সাইড নেবেই, কিন্তু এই ব্যাপারে ও ভুল। সূর্যর মতো গুন্ডা আমার বোনের পার্টনার হতে পারে না। বাবা, হ্যাঁ, কি হয়েছে? ঈশা ওই বাক্সে আছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আরে ঈশা বৌদি, ঈশা বৌদি। আমি যা করেছি মায়ের কথা শুনে করেছি। ব্যাস, অনেক হয়ে গেছে। এবার সিদ্ধান্ত হয়ে গেছে। এবার তুমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবে না। বান্টি, বাবুকে ফোন কর। ফোনে আছেন। বাবু, আপনি ঈশাকে এখান থেকে নিয়ে যান। ঈশার জন্য এই বাড়িতে আর কোনো জায়গা নেই, প্লিজ। ঠিকই বলেছিস সূর্য। আজ বিন্দির সাথে তোর বিয়ে, আর ঈশার ওখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমি ওর জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছি, এতক্ষণ হয়তো পৌঁছেও গেছে। পাঠিয়ে দে তাড়াতাড়ি ওকে। তুমি
তুমি আমার কাছে পুরোই আঘাতটার মতন, যাকে ওঠানো শুধু চেষ্টাই করে যাচ্ছে। আমি চাই যে ওটা উঠে যাক, কিন্তু না না, এটা আমাকে কষ্টের পর কষ্ট দিয়েই যাচ্ছে শুধু। কেন চলে যাচ্ছ না তুমি? বরং ভুল তোমার। তোমার এখানে থাকার জেদের জন্য জেঠিমাকে খারাপ হতে বাধ্য করেছে। হাঁপিয়ে গেছে সবাই, এখানে হাঁপিয়ে গেছে এটা বলতে বলতে যে চলে যাও তুমি এখান থেকে, কিন্তু না, তুমি এখানেই থাকবে। তুমি আমার কাছে পুরোই আঘাতটার মতন। তোমার এখানে থাকার জেদের জন্য জেঠিমাকে খারাপ হতে বাধ্য করেছে। কেন পড়ে আছো তুমি এখানে বলো? তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ঈশা, খবরদার, ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। তোর মতো অপদার্থের ভাগ্যে এই রকম মেয়ে কখনোই হতে পারে না। যা এখান থেকে, সরে যা। অদিতি মা, ওকে তুলতে একটু সাহায্য করো। এসো। ওঠো ওঠো মা, ওঠো। সূর্য, ঠাকুরের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না বাবা। হয়তো এইভাবেই সবকিছু শেষ হতো। হ্যাঁ, রঙ্গ তামাশা হয়েছে, কিন্তু ভালো ব্যাপারটা হলো মেয়েটা এখান থেকে চিরতরে চলে গেছে। চল ভেতরে চল, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। চল বাবা, আয়। হাঁপিয়ে গেছে সবাই, এখানে হাঁপিয়ে গেছে এটা বলতে বলতে যে চলে যাও তুমি এখান থেকে, কিন্তু না, তুমি এখানেই থাকবে। কেন তুমি এখানে পড়ে আছো? কি কি করলাম আমি? যদি আমাকে ক্ষমা করে দিও ঈশা, আমাকে ক্ষমা করে দিও। যদি আজকে আমি এটা না করতাম তাহলে আমি নিজেকে কখনো ক্ষমাই করতে পারতাম না। একটা ভুল মানুষকে পাওয়ার জেদ ধরে বসে আছো তুমি। আমি তোমার কখনো হতে পারবো না। কি করে তুমি এটা ভাবছো? আমি তোমার কখনো হতে পারবো না, কখনো হতে পারবো না। আমি কখনো হতে পারবো না, কখনো পারবো না। আমি হতে পারবে না নয়, হয়ে গেছো সূর্য। তুমি আমার, শুধুই আমার। যদি এটা সত্যি না হয় তাহলে আমার জন্য তোমার চোখে জল কেন? আমি একটু আঘাত পেলেই তুমি আমার জন্য কষ্ট পাও, আমার জন্য নিজের জীবন দিতে রাজি হয়ে যাও। আমার ব্যাপারে ভাবো, এটাই হলো নিজের করে নেওয়া। সূর্য, তুমি একবার ভেবে দেখো, তুমি আমাকে কবে আপন করে নিয়েছো? তুমি যতই মিথ্যে বলো, কিন্তু সত্যি এটাই যে তুমি আমার 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 আর শুধুই আমার। এটা কখনো হতে পারে না। না 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 না, কখনো হতে পারে না। এটা বন্ধ করে তুমি তোমার ফালতু কথা। তুমি আমার জীবন থেকে অনেক দূরে কেন চলে যাচ্ছ না? কেন চলে যাচ্ছ না তুমি? আর খুব তাড়াতাড়ি তোমার এই স্মৃতিগুলো আমার জীবন থেকে মুছে যাবে। দূরে চলে যাও তুমি, প্লিজ।
প্লিজ দূরে চলে যাও তুমি, দূরে চলে যাও। সূর্য, আরে 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 তুমি কি করছো মা? তুমি কোথাও যেতে পারবে না। আরে নিজের অবস্থাটা দেখো। বাবা, আমি এখানে কি করে থাকতে পারি? ওখানে বিয়ে? না, আমি সূর্যের কাছে যেতে চাই। আরে সূর্যকে ভুলে যাও, তুমি ভুলে যাও। তোমার মতো মেয়ের স্বামীও হতেই পারে না। ভগবান একটা মস্ত ভুল করে ফেলেছেন তোমাদের দুজনকে এক করে। না বাবা, ও একটা অপদার্থ, একটা গুন্ডা, শুধু গুন্ডাই থাকবে ও সারা জীবন। ও কখনো ভালো হতে পারে না। না বাবা, ভুল ভগবানের হয়নি, ভুল আমি করে ফেলবো যদি আমি ঈশ্বরের ইশারা না বুঝতে পারি। বাবা ও আমার স্বামী আর আমি ওর স্ত্রী। আমি ওকে কি করে ছেড়ে যেতে পারি? ছাড়তে হবে তোমায়। আমার কথা শোনো মা, ওকে ছাড়তে হবে তোমায়। এক মিনিট দাঁড়াও। কাবিয়া, মা মণ্ডপের দিকে ফোনটা একটু ঘোরাও। এবার ওদের গাঁট ছড়াটা বেঁধে দিন। সূর্য আর কখনোই তোমার হতে পারে না। তোমাকে বাবুর কাছে ফেরত পাঠানোর জন্য আমি এসব করছি।